হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। অনেক দিন পর আসলাম, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো অবশ্য যে এটা আমি যেই বাড়িতে থাকতাম সেই বাড়ি না। এখানে আমরা এসেছি ফ্ল্যাটে, আমার শ্বশুর বাড়ির ফ্ল্যাটে। তো আজ থেকে আমরা এখানেই থাকবো আর সব কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখতে তারা তো জানতেই যে আমি বাপের বাড়িতে থাকতাম। তো বিয়ের পর 10 বছর আমি বাপের বাড়িতেই ছিলাম। আর এই ফ্ল্যাটটা তো অনেক দিন ধরেই বন্ধ হয়ে পড়েছিল। তো আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমার শাশুড়ি মাও তো অসুস্থ হয়ে যান। তো তার জন্য উনিও আমাদের সাথে ওই বাড়িতেই থাকতেন। তো এই ফ্ল্যাটটা অনেক দিন বন্ধ হয়ে থাকাতে খুব নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে আমরা এই ফ্ল্যাটে এসেই থাকবো। তো তার সাথে তো 10 বছরের জিনিসপত্র তো কম না, তো অনেক জিনিস হয়ে গেছে আমাদের। তো সব কিছু নিয়ে আসতে পারিনি, কারণ এখানেও তো অনেক জিনিসপত্র রয়েছে না। মাকে ছেড়ে, বোন সবাইকে ছেড়ে চলে এসেছি এখানে। তো একটু মন তো খারাপ হচ্ছেই, কিন্তু কি আর করা যাবে, এখানেও তো জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে এখানেই থাকি সবাই মিলে। আর ডোরো ডেজিরও একটুখানি মানে প্রবলেম হচ্ছে, কারণ ওখানে ওরা খোলামেলার মধ্যে ছিল আর এখানে তো আবদ্ধ ফ্ল্যাট, বুঝতেই পারছো যেরকম হয়। তো ওরাও ঘুরে ঘুরে দেখছে যে কোথায় থাকবে, কি করবে। আর আমি দেখো, আমাদের ঘর এখনও কিছু গোছানো হয়নি, জাস্ট জিনিসপত্র এনে রাখা হয়েছে। আর তো মানে 1 মাস ধরে, তার আগে তো এই ফ্ল্যাটটা ক্লিন করাই হচ্ছিল, কারণ কতদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, তো খুবই অপরিষ্কার হয়ে গেছিলো। তো সেইগুলো ক্লিন করে তারপরে আজকে আমরা আসলাম। আর দেখো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, আর ডোডো এদিক সেদিক এসে বসছে। আর ফ্যানটা আমি চালিয়ে দিয়েছি, এটা ওই বাড়ির থেকে নিয়ে এসেছি, ওদের একটু গরম লাগছে বলে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর কি, তোমরা দেখবে এই ফ্ল্যাটে আমার নতুন ভিডিও। তো তোমরা পাশে থেকো আর সাথে থেকো, সাপোর্ট করো। আর ওইদিকে দেখো আমি সিংহাসনটা ওইদিকে বসিয়েছি। কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমি শেষ সোমবারটা করব। না হলে তো আমি প্রত্যেকটা সোমবারই উপোস করি আর শ্রাবণ মাস পুরোটাই নিরামিষ খাই। কিন্তু এই বছর আমার শরীর তো খুবই খারাপ ছিল, তোমরা জানোই, তাই সেই নিয়ম আর করতে পারিনি। তবে শেষ সোমবারটা উপোস করে পুজো করব। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন চলে আসলাম। দেখো আমি সকাল সকাল স্নান টান করে ঘর পরিষ্কার করে পুজো করে নিয়েছি। এই যে দেখো ভোলে বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে, ধুত্র ফুল, ফল দিয়ে পুজো করেছি। আর এখানে দেখো গোপাল, রাধাকৃষ্ণ আর আমার মা লক্ষ্মী। আমি এই মা লক্ষ্মীকে আজকেই এখানে প্রতিষ্ঠা করলাম। আর এখানে দেখো ভোলে বাবাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর পরিষ্কার করে নিয়েছি সব কিছু, আর নতুন জামা কাপড় পরিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে কিছু গোপালের জামা কাপড় ধুয়ে এই গামলাটার মধ্যে রেখেছি। আজ যেহেতু পুজো করেছি তাই আজ নিরামিষ তো হবেই, সোমবার। আর এদিকে দেখো আমি আজ খিচুড়ি করে নিয়েছি আর করেছি এখানে আলুর দম। আজ সিংহাসনে ঠাকুর গুছিয়ে পুজো করতে অনেকটা সময় চলে গেছে, তো সেই কারণে আর বেশি কিছু রান্না ঝামেলা করিনি। আর এদিকে দেখো মোটামুটি করে যেটুকানি গুছিয়ে নেওয়ার সেটুকানি গুছিয়েছি। পুরোপুরিভাবে গোছাতে এখনও সময় লাগবে, কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসলে তো সব কিছুই উলটপালট হয়ে যায় না। আর আমি সব নতুন ওই বাড়ির থেকেই নিয়ে এসেছি। আর এদিকে দেখো মা খাচ্ছে, মেয়েরাও খাচ্ছে, বুবুকে আমি খাইয়ে দিয়েছি। অনেকদিন পর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপর থেকে রেগুলার মেনটেন করে ভিডিও দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। টাটা।